এই যে যারা ফ্রিজ কিনবে, ভাবছেন একটা ফ্রিজ কিনবো, সেই ফ্রিজটা 10 থেকে 20 বছর টিকবে কি টিকবে না সেটা নিয়ে আপনার চিন্তা। তাই আপনার কষ্টের টাকায় ফ্রিজ কিনবেন এবং ফ্রিজের কী কী গুণ থাকলে আপনি সেই ফ্রিজটা কিনবেন সেটা দেখার জন্য আপনারা আমার ভিডিওটি দেখুন। আর আমি প্র্যাকটিক্যালে আপনাদের সেটা দেখিয়ে দেবো একটা ফ্রিজের ভিতরে কোন কোন গুণ থাকলে আপনি সেই ফ্রিজটা কিনবেন। আসুন, ফ্রিজ কেনার জন্য আগে ওই ফ্রিজে কোন গ্যাস ব্যবহার করা হয়েছে সেটা আপনারা শুনবেন। দোকানে যাবেন, শোরুমে যাবেন, সেখানে গিয়ে দোকানিকে বা শোরুম ম্যানেজারকে জিজ্ঞাসা করবেন ফ্রিজে কোন গ্যাস ব্যবহার করা হয়েছে। কারণ বাজারে একটা ফ্রিজে 3 রকম গ্যাস ব্যবহার করা হয়, যেমন R12A এবং R134A এবং R600A। R600A গ্যাসটা এই তুলনামূলক যে দুটা গ্যাস বললাম ওই গ্যাসের থেকে এই গ্যাসটা অনেক পাতলা, যার কারণে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হয়। এবং আরেকটা বিষয় বলে রাখি, R600A গ্যাস যে ফ্রিজে ব্যবহার করা হয়েছে ওই ফ্রিজটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এটা আপনারা দেখবেন এই কম্প্রেসার, আসলে কম্প্রেসারটা কি দিয়ে তৈরি? কম্প্রেসারের ভিতরে একটা কয়েল থাকে, কয়েলটা আসলে কি দিয়ে তৈরি? কয়েলটা যদি হয় আপনার সিলভার অথবা অ্যালুমিনিয়াম এবং আরেকটা থাকে কপার। আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন যে কম্প্রেসারের ভিতরে যে কয়েলটা আছে এটা কপারের তৈরি করে, অবশ্যই কপারে নেবেন, কারণ কপারটা আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। মিনিমাম আপনি 12 থেকে 20 বছর পর্যন্ত যে কপার কম্প্রেসার আছে সেটা আপনি আরামে ব্যবহার করতে পারবেন। বিষয়টা যে বলে রাখি সেটা হলো এই ভিতরে একটা পাইপ থাকে, এই প্যাঁচানো পাইপ, এটা কিন্তু এটা যে প্যাঁচানো যে পাইপটা থাকে এটাকে বলা হয় কন্ডেন্সার পাইপ। এই কন্ডেন্সার পাইপটা কিসের তৈরি সেটা আপনাদের জেনে নিতে হবে, হয় আয়রনের তৈরি না সিলভারের তৈরি না কপারের তৈরি। অবশ্যই মাথার মধ্যে এটা আপনারা জেনে রাখবেন, কারণ এই কন্ডেন্সার পাইপটা যদি আপনার সিলভার অথবা আয়রনের হয়, অল্প কিছুদিন 1,000 টাকা ফ্রিজ কিনবেন, সেই ফ্রিজটা বেশি দিন টিকবে না, বডি লিকেজ হয়ে যাবে, গ্যাসটা বাইরে হয়ে যাবে। তাই অবশ্যই যখন আপনারা এই কন্ডেন্সার পাইপটা কিছু দিয়ে তৈরি সেটা জেনে নেবেন, এই মাথার ভিতরে একদম দোকানিকে জিজ্ঞাসা করবেন এবং অনলাইনে যে ফ্রিজটা কিনবেন না কেন সেই ফ্রিজটা অনলাইনে দেখে নেবেন ফ্রিজের ভিতরে কন্ডেন্সার পাইপটা কপারের তৈরি কিনা। আপনারা চিন্তা করবেন এবং দোকানিকে জিজ্ঞাসা করবেন এই ফ্রিজটার ভিতরে আসলে কোন প্লাস্টিকটা ব্যবহার করা হয়, ফুড গ্রেডিং প্লাস্টিক কি না। একটা বিষয় আপনার মাথার মধ্যে রেখে দিতে হবে, আপনি যত দামি ফ্রিজ কিনেন না কেন ফুড গ্রেডিং প্লাস্টিক যদি ব্যবহার না করা হয় তাহলে ওই ফ্রিজের ভিতরে আপনি মাছ, মাংস বা খাবার যেটাই রাখেন না কেন সেই খাবারের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনি সেই খাবারের স্বাদটা পাবেন না, একটা দুর্গন্ধ ব্যবহার হবে। তাহলে একটা ফ্রিজ আপনি 4-5 বছর বা 10 বছর ব্যবহার করবেন, সেখান থেকে যদি খাবারের গন্ধ আসে তাহলে কিন্তু আপনার সেই খাবারটা স্বাদ আপনারা বুঝতে পারবেন। একটা ফ্রিজের ওয়ারেন্টির বিষয়, আসলে একটা ফ্রিজ যে আপনি কিনবেন, ইলেকট্রনিক্স পণ্য কেনার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার মাথার ভিতরে রাখতে হবে এই প্রোডাক্টটা আমি ওয়ারেন্টি পাবো কি পাবো না। আর ফ্রিজ আপনি দেখবেন চাইনা ব্র্যান্ডের অনেক ফ্রিজ আছে, তারা 15 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকে। আসলে তারা 20 বছর পর্যন্ত মার্কেটে থাকবে কিনা সেটাও আপনার মাথার ভিতরে দিয়ে রাখতে হবে। আর সবচেয়ে ভালো হয় বাজারে যেগুলো প্রতিষ্ঠিত যে কোম্পানিগুলো আছে সেই প্রতিষ্ঠিত কোম্পানির ফ্রিজগুলো কেনাই ভালো। আমি বলবো ওয়ালটন, সিঙ্গার এই ফ্রিজগুলো আপনারা কিনবেন, কিনলে ঠকবেন না এবং জিতে যাবে। তার ওয়ারেন্টির দিক থেকে, সার্ভিসের দিক থেকে জেনে রাখা উচিত সেটা হলো আপনি ফ্রিজ কিনবেন, কিন্তু দোকানে যদি আপনাকে বলে যে ভাই একটা স্টেবিলাইজার কেনেন, এটা একটা বাড়তি সময়। একটা ফ্রিজ কিনতে গেলেন সেখানে দাম পড়ে গেল আপনার 4,000 টাকা একটা স্টেবিলাইজার। বর্তমানে যাদের যে ফ্রিজগুলোতে R600A গ্যাস ব্যবহার করা হয় সেই ফ্রিজগুলো এবং সরাসরি কোম্পানি লিখে দেয় ফ্রিজ ইন স্টেবিলাইজার। আপনি যে কোনো একটা ফ্রিজ কিনলেন, মডেল নাম্বার দিকে আপনি তাদের ওয়েবসাইটে যাবেন, যে সার্চ দিয়ে দেখবেন বিল্ট ইন স্টেবিলাইজার লেখা আছে কিনা। যে ফ্রিজগুলোতে বিল্ট ইন স্টেবিলাইজার লেখা আছে সেগুলো অবশ্যই কিনবেন, তাহলে আপনি স্টেবিলাইজারের যে বাড়তি ঝামেলা সেটা আপনার হলো না। একটা বিষয় দেখেন, সিঙ্গার লিখে দিয়েছে 135 ভোল্ট নো স্টেবিলাইজার ভিতরে। তো আমি এটা প্রিফার করবো আপনাদের জন্য, আপনারা সিঙ্গার ব্র্যান্ডের যে নতুন নতুন ফ্রিজগুলো আসছে এইগুলো কিনেন, ওয়ালটনের ফ্রিজগুলো কিনেন, কিনলে আপনারা ঠকবেন না, সার্ভিসটা ভালো পাবেন। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো ইলেকট্রনিক্স পণ্য কিনতে এবং জানতে হলে আমাকে আপনারা যে কোনো সময় নক দেবেন, ইনশাআল্লাহ আমি ভালো কিছু বলার চেষ্টা করব।